তো কেমন লাগছে? দারুণ। মোমো। হ্যালো হ্যালো হাই। আমরা এখন চলে এসেছি আমাদের ঘরে। এই হচ্ছে আমাদের। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন এগিয়ে চলেছি এনজেপির উদ্দেশ্যে। ওখান থেকে তারপরে আমরা গাড়ি করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো আপাতত ট্রেন চলছে ভালোভাবেই। এখন আমাদের সকালের টিফিন দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে একটা বার্গার, একটা কেক, একটা লাড্ডু আর তার সঙ্গে স্লাইস। তো চলুন এগুলো খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনটাকে একটু অন্যরকম করে নিই। এরপর আজকে অনেকক্ষণে জার্নি আছে, প্রায় সন্ধ্যে 7:30-8টা বেজে যাবে মেন জায়গায় পৌঁছতে। তো চলে এসেছি আমরা এনজেপিতে নেমে এবার আমরা গাড়ির উদ্দেশ্যে, মানে গাড়িতে কোনখানে উঠবো সেখানে বাইরে যাব, গিয়ে তারপর গাড়ি ঠিক করা আছে সেগুলোতে করে যাব। স্যারেরা সব দেখে নিচ্ছেন যে সবাই নেমেছে টেমেছে কিনা। আমরা আমাদের মতন একটুখানি নিজেদের মতন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা মানে যা ফ্রেশ হওয়ার সেটা ট্রেনেই করে নিয়েছি, কেন যেহেতু অনেকটা রাস্তা যাওয়া, মুখ টুক ধোয়া টোয়া সব ট্রেনেই হয়ে গেছে। তো চলুন পুরোপুরি রেডি সারাদিনের জার্নির জন্য। আপাতত এখন আমরা এগিয়ে চলছি সবাই মিলে একসঙ্গে। নতুন নতুন অনেক বন্ধু হয়েছে, অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকের সঙ্গে যাদের চিনতাম না তাদের সঙ্গে জানাশোনা হয়ে গেছে। তারপর তো কদিন এদের সঙ্গেই থাকা, বেশ একটা অন্যরকম। তো এইখানে হচ্ছে আমরা এখন ট্রেন মানে গাড়িতে উঠবো। গাড়ির মানে অ্যালটমেন্ট হয়ে গেছে, এবার কে কোন গাড়িতে উঠবে নাম ডাকা হচ্ছে। ব্যাগ তুলে দেওয়া হচ্ছে, যে যে গাড়িতে যাবে সে তার ব্যাগ সেখানেই থাকবে, যাতে নামতে পেরেছে শেষ পর্যন্ত। ব্যাগ নিতে সুবিধা হয়। কারণ নাহলে আবার ব্যাগ খুঁজতে খুঁজতে যখন সময় চলে যাবে। তো আমাদের মোটামুটি নাম ডেকে দিয়েছে, আমরা এখানে বসে পড়েছি। এটা আমাদের গাড়ি। এখানে সামনে স্যার আছেন এবং জেঠিমা আছেন, আরও যারা উঠবে তারা একটুখানি ঘুরে টুরে নিয়ে উঠছে। আর স্বাভাবিক, কেন সারাক্ষণই এখন আমাদের গাড়িতেই থাকতে হবে। ওয়েদারটা তবে রোদ্দুর নেই যেহেতু, ওই কারণে একটু গরমটা কম, নাহলে এমনি বাকি সব ওয়েদার ঠিকই আছে। হ্যালো হ্যালো হাই। ওই ব্যাগটা দিয়ে দাও, বুঝলি তো, বড় ব্যাগটা বসাও, বসে দিয়ে দাও। আরে ভেতরে তো চারজন সুনিতা হাই। ব্যাগ বক্স হবে চারজন। প্রায় 30 জনের কাছাকাছি লোকজন সবাই মিলে একসঙ্গে গাড়িতে উঠে এত মাল প্যাক করা, কারণ রাস্তায় বৃষ্টি আসতে পারে। যদিও আমাদের অনেকেরই ওয়াটারপ্রুফ ব্যাগ বা জিনিসপত্র সবই প্যাকেটে মোড়া রয়েছে, তবুও সব কিছু ভালো করে বেঁধে বুঁধে নিয়ে এবারে যাত্রা শুরু হলো। তো মোটামুটি শহর ছেড়ে হাই রোডে উঠতে উঠতে আমাদের মনে হচ্ছে অনেকটা সময় চলে যাবে, কেন প্রচণ্ড জ্যাম। জানি না কখন হাই রোডে উঠবো। এই পুরো দেখছেন লরির জ্যাম লেগে আছে। এই রাস্তাটা পেরোতেই মনে হচ্ছে অনেকটা টাইম চলে যাবে। তো যাই হোক, ওই দিকের জ্যামটা পেরিয়ে আমাদের মানে বলতে গেলে এটা আমি ঠিক চিনি না, তবে মনে হচ্ছে গলিগালার রাস্তা দিয়েই যাতে হাই রোডে ওঠা যায় সেই চেষ্টা চলছে, কেননা সোজা রাস্তায় গেলে মনে হয় হাই রোডে ওঠা সম্ভব নয়। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমরা হাই রোডে উঠে পড়েছি। এখানে কিছু মালপত্র তোলা হচ্ছে, মানে যেটা দেখলাম যে গাড়ি এখানে আমাদের স্যারেরাও বললেন ফাঁকা যায় না, কেন এতটা উঁচুতে তো অনেক সময় গাড়ির জায়গা ফাঁকা থাকলে অনেকে যাদের সবজির দরকার তারা সবজি টবজি নিয়ে নিল, কি কোনো মাল নিয়ে নিল এইভাবে। তো যাই হোক, মোটামুটি শহরের যানজট পেরিয়ে আমরা এবারে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, অনেকটা যাত্রাপথ শুরু হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত বেশ গরম লাগছে, সেহেতু এখনও আমরা খুব উঁচুতে যাইনি, সবে শুরু হয়েছে হাই রোডে উঠে পাহাড়ের কাছে আসা, তাই জন্য এখনও ঠান্ডা লাগার কোনো প্রশ্নই নেই, যথেষ্ট গরম। তবে তিস্তা নদী কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠেছে, তার কারণ এখন যেহেতু বর্ষা যদিও শুরু হয়নি, কিন্তু এবছর যেহেতু বৃষ্টিটা অন্যবারের তুলনায় বেশি হয়েছে, তাই যেটা দেখা যাচ্ছে মেঘের প্রচুর আনাগোনা। আর এমনি এই জায়গাগুলো হচ্ছে একটুখানি মানে কি বলবো, বৃষ্টিপ্রবণ এলাকা, তার মধ্যে তিস্তার কিন্তু বেশ ভালো রকম বার বৃদ্ধি দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন ঘোলা জল, একদম পুরো কাদামাখা গোলা জল, এবং তার সঙ্গে প্রচুর কিন্তু মানে ফ্লো রয়েছে এবং প্রচুর জল রয়েছে। তবে সব মিলিয়ে তিস্তার এই ভয়ঙ্কর রূপ দেখতে কিন্তু দূর থেকে ভালো লাগছে, জানি না কাছে গেলে কি হবে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আরও খানিকটা।
আমরা এখন একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, কারণ আমাদের পিছনে একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তো সে কারণে আমরা একটুখানি ওয়েট করছি। তার সঙ্গে দোকানটার ভেতরে ঢুকে একটু জিনিসপত্র কিনে খাওয়াও শুরু করে দিয়েছি, যা হয় আর কি। তো এখানে সায়ন্তনী খাচ্ছে অলরেডি। তো তারপর দেখুন আমাদের একটা নতুন বন্ধু হয়েছে, আদর খেতে এসছে এখন নতুন বন্ধু আমাদের পাহাড়ে। বল আমার সাথে যাবি? হ্যাঁ, চলুন আবার যাত্রা শুরু হয়ে গেছে। ওখানে শহর থেকে বেরোতেই আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগে গেছে। 10টায় আমাদের গাড়ি ছেড়েছে, 11টা 15-এ আমরা হাই রোডে উঠেছি। তো এই হচ্ছে বর্তমানে তিস্তার অবস্থা। আগেই বলেছি খুবই ভয়ঙ্কর। এবার তার সঙ্গে 4টে গাড়ি আছে, 4টে গাড়ি একসঙ্গেই যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন মাঝপথে কেউ যদি কোনো সমস্যায় পড়ে, নাহলে প্রবলেম হবে রিলেট করতে। তো মাঝখানে একটা গাড়ির পাংচার হয়ে গিয়েছিল চাকা, সেই কারণে ওই গাড়িটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তো যাই হোক, চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে বেশ জ্যাম আছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, ধসের কারণেই হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানটা একেবারে অবস্থা খুব খারাপ, এখানে অনেকটা জ্যাম এবং পুরো রাস্তাটাই বেশ ভালো জ্যাম রয়েছে। এবং সেই কারণে একটুখানি আস্তে আস্তেই কোনো কোনো সময় গাড়ি যাচ্ছে। তো এখানে আমরা চেকপোস্ট পেরিয়ে চলে যাচ্ছি। তো এখানেও বেশ জ্যাম আছে, যেহেতু চেকপোস্ট আছে এবং বেশ গাড়ির ভিড়। মাঝে মাঝেই 2-একটা জায়গায় ধস নেমেছে, সেই জায়গাগুলো কাটিয়ে কাটিয়ে যেতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। আর গরম একটু, এই ঠান্ডা একটুও নেই, তবে ধুলো প্রচুর আছে। তো সেই কারণেই আমাদের মুখ চোখ সব ঢাকা। অনেকটা রাস্তা চলে এসেছি, এবার চলছে আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকে আজকে আমরা খাবো হচ্ছে ভাতের বদলে মোমো। পাহাড়ে চলে এসেছি, তার এটাই প্রথম আর কি ব্যাপার। তো যাই হোক, আমরা এখন হোটেলটার পিছন দিকটা এসেছি, এখানে ওয়াশরুমে। তো সেখান থেকেই দেখছি যে ওয়াশরুমের চারদিকের ভিউজ এত সুন্দর। আর ওখানে যে দেখলেন, ওখানে তৈরি হচ্ছে আমাদের জন্য মোমো। তো কেমন লাগছে? দারুণ মোমো তো সেই কাকিমাটার মতো বলছিস, দারুণ। আমি মোমো খাইনি সাধারণত, এটা সত্যি দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এই যে এখানে চলে এসছে মোমো। এখানে চলে এসেছে একটা পাহাড়ি খাবার, আশা করি আপনারা দেখেই চিনতে পারছেন। তো চলুন এবার এটা খাচ্ছি থুপকা, তাই তো? বল কেমন খাচ্ছিস? আমরা বাঙালি মানুষ, আমাদের ভাতটাই ঠিক আছে। ফুকা ফুকা এটা আমাদের কি মনে হচ্ছে? আলুর তরকারির সাথে একটু চাউমিন দিয়ে সেদ্ধ করে দিয়েছি, এটা মনে হচ্ছে। কিন্তু ভালো, নতুন কিছু ট্রাই। হ্যাঁ, নতুন কিছু ট্রাই করা তো উচিত। হ্যাঁ, নতুন কুইজিন। চলো খাও। আবার যাত্রা শুরু। এইবার থেকে একটুখানি রাস্তাটা দেখলাম যে ফাঁকা, কেন আমরা মেন যে সিকিমের যে গ্যাংটক যাওয়ার পথ, সেটাকে ছেড়ে এবার আমরা চলেছি ফার্স্ট হচ্ছে ওয়েস্ট সিকিমের দিকে। তো এইখানে আমাদের প্রথম আজকে ডেস্টিনেশন, তো সেই দিকেই যাচ্ছি। তো রাস্তা এখানে বেশ সুন্দর এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা ফাঁকা। এবং এইবারে একটু একটু ঠান্ডা লাগছে, খুব বিশাল ঠান্ডা তাও এখনও লাগেনি। তবে এবারে আমরা কিন্তু অনেকটাই উঁচুতে চলে এসেছি, কতটা উঁচু সেটা আর দেখা হয়নি। আর এই যে রঙিন পতাকা, এগুলো দেখলেই যেন মনে হয় সত্যি পাহাড়ে চলে এসেছি। আর সত্যি বলতে কি, আমি সিকিমে কখনো আসিনি, যে কারণে এই জায়গাটা আমার কাছে বেশ নতুন। আমি এসেছি বলতে দার্জিলিংয়েও আমার দার্জিলিংয়ের ম্যাল এখনও পর্যন্ত দেখা হয়নি। এই দেখুন কতটা উঁচুতে আমরা উঠে গেছি, এখান থেকে নদীটা কত নিচে দেখাচ্ছে। আমি যেটা গেছি ঋষভ, লাভা, লোলেগাঁও এগুলো গেছি, কিন্তু প্রপার দার্জিলিং ম্যাল যেটা সবাই দেখে, সেটা এখনও পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি। আর সিকিম তো আসিনি, গ্যাংটক বা এই জায়গাগুলো আমার দেখা নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন হিমালয়ান বাঁশ আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং নদীটা অনেক নিচুতে, অনেকটাই উঁচুতে আমরা চলে এসেছি। এবং আস্তে আস্তে মেঘে যেন চারদিক ঢেকে যাচ্ছে, যত উঁচুতে উঠছি তত মেঘের বহর দেখা যাচ্ছে এবং তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রিন হাউস, তো সেইগুলো ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। এখানটা একটুখানি ভ্যালি টাইপের, দেখুন বেশ সুন্দর একটা অনেকটা বিস্তৃত জায়গা এবং ওই জন্য এখানে চাষবাসও বেশ ভালো হয়েছে। পাহাড়ি এলাকায় এরকম অনেকটা ভ্যালি থাকলে সাধারণত সেখানে চাষবাস হয় এবং সেই কারণে এখানে গ্রিন হাউসগুলোও রয়েছে। এখানে অনেক রকম গাছও রয়েছে। তো এখানকার মানুষদের তো বেশিরভাগটাই নিজেদেরকে ফসল ফলিয়ে খেতে হয়, কেননা শহর থেকে আনা বা এই ভীষণভাবে উঁচুতে তোলা মালটা যথেষ্ট কষ্টসাধ্য এবং দামি।
পেটে ভাত না পড়লেও পেটে পড়েছিল মোমো, তাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম বেশ সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজে। এরই মধ্যে সায়ন্তনী আমার গায়ে চাপা দিয়ে জানলা টানলা বন্ধ করে দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এখানেই আমরা আজকে রাত্রিবাস করব যাকে বলা যায়। খুবই সুন্দর, তবে সকালবেলা আরও সুন্দর লাগবে। এখন আমরা প্রথমেই একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি হালকা করে একটুখানি টিফিন করে নিতে। এখানে আছে ম্যাগি ডিম টিম দিয়ে। তো সবাই এখন একটু গরম গরমই ম্যাগি খেয়ে নিচ্ছি, কারণ ডিনার একটু তাড়াতাড়ি হবে, শুয়ে পড়বো, রেস্ট নেব। তো যাই হোক, চলুন আগে একটুখানি খেয়ে নিই, তারপর বাকি কথা। আমরা এখন চলে এসেছি আমাদের ঘরে। এই হচ্ছে আমাদের ঘর। সায়ন্তনী বুড়ি হয়ে গেছে ঠান্ডার চোটায়। প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে আমাদের সুন্দর ঘর। তাহলে এখানে একটা বাথরুম আছে, বাথরুমটাও খুব সুন্দর, জানলাগুলোও খুব সুন্দর। আমি এগুলো তোমাকে দিতে যাচ্ছি। ঠিক আছে, এই চাটনিটা আমার খুব ভালো লাগে, সুন্দর ব্লেন্ড করে, মানে এটা আলু কপির তরকারি বোধ না? হ্যাঁ, আলু কপি আর একটা সয়াবিন আছে। ও খাও খাও। এই দেখো কালু চলে, ওরে ওরে বাবু লেজটা দাও। কাল থেকে শুরু যাত্রা। আজকে রাতে এখন আপাতত বিশ্রাম। আর এই যে দেখতে পাচ্ছেন, সবাই একটু একটু খাবার দিচ্ছে আর উনি একটু একটু করে খাচ্ছেন, আবার ডাকলে দেখছেন এই দিকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে।